আল্লাহর রাসূলের জীবনের সর্বশেষ মুহূর্তটা তিনি মাগরিবের নামাজ পড়াইলেন। প্রচন্ড মাথা ব্যথা, শরীর ব্যথা। আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়াইতে পারেন। সাহাবায়ে আজমাইনদের একটি বড় দল রাসূলের জীবনের অন্তিম মুহূর্তে, শেষ সময়ে মাগরিবের নামাজের মুহূর্তে আল্লাহর রাসূলের কাছে আসে। আর রাসূল দাঁড়াইতে পারেন না, বড় দুর্বল হয়ে আল্লাহর পয়গম্বর ঘরে শুয়ে আছে। দাঁড়িয়ে তিনি পড়ে যায়। সাহাবায়ে আজমাইনদের নামাজের অপেক্ষায় রাসূল জানালা দিয়ে বারে বারে তাকায় আর বলে, আয়েশা রে, দেখো আমার সাহাবায়েরা নামাজে দাঁড়াইল কিনা। কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবাদের একটি দল আল্লাহর রাসূলের মসজিদে নববীতে নেওয়ার জন্য আসলেন। তিনি স্বাভাবিকভাবে হেঁটে যাইতে পারেন না। তাদের কাঁধের ভিতরে দুই হাত দিয়ে আল্লাহর রাসূলকে জীবনের সর্বশেষ নামাজ মাগরিবের নামাজটা বড় কষ্টে আল্লাহর রাসূল পড়াইলেন। মাগরিবের নামাজ পড়ে এসে আল্লাহর রাসূল তিনি শুয়ে পড়লেন। এত দুর্বল হয়ে গেলেন, এশারের আজান দিয়ে দিল। সাহাবায়ে আজমাইন আল্লাহর রাসূলের জন্য অপেক্ষায় রয়েছে। রাসূল জান্নাহ আবারও সাহাবায়ে আজমাইন রাসূলের কামরার সামনে হাজির হলেন। আল্লাহর রাসূল এমন অসুস্থ, আপনার আমার নবী তিনি দাঁড়াইতে পারলেন না। তার সাহাবীদেরকে দেখে তিনি নামাজ পড়াইবেন এই উদ্দেশ্যে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন অবস্থায় পয়গম্বরে হাবিব তিনি কিছু সময় শুয়ে রইলেন। সাহাবায়ে আজমাইন যেহেতু এশার নামাজ রাতের গভীর পর্যন্ত পড়া যায়, লম্বা সময় আছে, রাসূলের জন্য অপেক্ষা করলেন। রাসূলের হুঁশ চলে আসলো। আবারও সাহাবায়ে আজমাইন আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য আসলেন। দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর তিনি আবার দাঁড়ালেন। আবার রাসূল বেহুশ হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পূর্বে তার যখন জ্ঞান চলে আসে, তৃতীয়বারের জন্য আল্লাহর পয়গম্বর নামাজ পড়ানোর উদ্দেশ্যে দাঁড়াইলেন। তৃতীয়বারও আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেলেন। তিনবার রাসূল অজ্ঞান হওয়ার পরে অনেক কষ্টে আল্লাহর পয়গম্বর শেষবার মসজিদে নববীতে চলে গেলেন। সাহাবায়ে আজমাইনদের কান্নার ঘুম পড়ে গেল। আমার নবী এত শক্তিশালী, এত দুর্বল হয়ে গেল, বোধহয় নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। সাহাবীদের চোখের পানি, আল্লাহর পয়গম্বর দাঁড়াইতে পারেন না। পয়গম্বর হাবিব মুরু আবা বকরিন ফাসাল্লি বিন্নাস, এই সময় আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে আদেশ করলেন, আবু বকর যাও, আবু বকর যাও রে, এই মুহূর্তে আমার আর অপেক্ষা করবে না, তুমি আমার সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। এ মুসলমান ভাই, এ নবীর উম্মতেরা, যে নবী তার জীবনের এত কষ্টের মুহূর্তেও নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, শুধু তাই না, আমার রাসূলের জীবনের শেষ মুহূর্তটা যখন আল্লাহর রাসূলের দরবারে হযরতে মালাকুল মউত আজরাইল চলে আসেন, রাসূল মৃত্যু বরণ করার পূর্বে একটা শব্দ উচ্চারণ করলেন। তিনি দুনিয়ার কোন জিনিসের কথা বলেন নাই, আত্মীয় স্বজন সবচেয়ে আদরের দুলাল হাসান হুসাইন ফাতেমা জোহরার কথা বলেন। আল্লাহর পয়গম্বর তিনি তার জীবনের শেষ মুহূর্তে যখন মালাকুল মউত চলে আসেন, আল্লাহর পয়গম্বরের
জান কবজ করবেন। পয়গম্বরে হাবিব এখন দুনিয়া ছেড়ে চলে যাবে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বারবার একটা শব্দ উচ্চারণ করলেন, আসসালাত সালাত, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন আসসালাত সালাত, হায়রে নামাজ নামাজ। হ্যাঁ, কি হবে আমার উম্মতের নামাজের অবস্থা? আমার উম্মত তো এই নামাজ থেকে বড়ই গাফেল থাকবে। হয়তো সাময়িক ভাবে সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই যে আমরা তো নামাজ পড়ি। আমার মনে হয় বর্তমান আমাদের এই জামানার জন্যই আল্লাহর রাসূলের এই বাণী উচ্চারিত হয়েছিল। বলেন ঠিক কিনা?